আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানের নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন। চাঞ্চল্যকরী খবর প্রকাশ করেছে খোদ মার্কিন গোয়েন্দারা। সাম্প্রতিক গোয়েন্দা বার্তার সঙ্গে জ্ঞাত ৩ জন ব্যক্তির বরাত দিয়ে বিস্ফোরক এই রিপোর্ট প্রকাশ করেছে CNN। চীনের এমন পদক্ষেপকে চরম উস্কানিমূলক হিসেবে উল্লেখ করা হয়েছে, যদিও বেইজিংয়ের পক্ষ থেকে এর আগে দাবি করা হয় যে ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি চুক্তিতে তারা সহায়তা করেছে। এছাড়া আগামী মাসের শুরুতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করতে বেইজিং সফরের কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্টের। মার্কিন গোয়েন্দা মূল্যায়নে বলা হয়েছে, ইরান এই যুদ্ধবিরতিকে কাজে লাগিয়ে তার গুরুত্বপূর্ণ বিদেশি অংশীদারদের সহায়তায় নির্দিষ্ট কিছু অস্ত্র ব্যবস্থা পুনরায় পূরণ করতে পারে। দুইটি সূত্র CNN-কে বলেছেন, চীন এসব অস্ত্রের চালানের উৎস গোপন করতে তৃতীয় কোনো দেশের মাধ্যমে ইরানে পাঠানোর চেষ্টা করছে। সূত্রের দাবি, বেইজিং কাঁধে বহনযোগ্য অ্যান্টি এয়ার মিসাইল সিস্টেম ইরানের সরবরাহের প্রস্তুতি নিচ্ছে। তবে ওয়াশিংটনে নিযুক্ত চীনা দূতাবাসের একজন মুখপাত্র বলেন, সংঘাতে কোনো পক্ষকেই চীন কখনো অস্ত্র সরবরাহ করেনি। তিনি অস্ত্র পাঠানোর খবরকে মিথ্যা বলে উল্লেখ করেছেন। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের বর্তমানে 2 সপ্তাহের বিরতি চলছে। এই যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে চুক্তি করতে ইরান ও মার্কিন প্রতিনিধি দল এখন ইসলামাবাদে অবস্থান করছেন। বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ভঙ্গুর এই যুদ্ধবিরতি কতদিন পর্যন্ত টিকে থাকে তাই এখন দেখার বিষয়। এছাড়া দুই পক্ষই যেভাবে একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করছে এবং চুক্তি করতে যেসব শর্ত জুড়ে দিচ্ছে, তাতে আশার ফল খুবই কম। সবার চোখ এখন পাকিস্তানের দিকে। যুদ্ধবিরতি চুক্তি স্থায়ী সমাধানে ইতোমধ্যে পাকিস্তানে পৌঁছেছে মার্কিন ও ইরানের প্রতিনিধি দল। আসন্ন এই বৈঠকের উপর নির্ভর করছে বিশ্বের অর্থনীতির চাকা এবং মধ্যপ্রাচ্যের শান্তি। ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি 2 সপ্তাহের চুক্তি এখনো বহাল, কিন্তু এর স্থায়িত্ব নিয়ে নানা শঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যে উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছেন। লেবাননে হেজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের অতর্কিত হামলা এবং এই যুদ্ধবিরতির আওতায় লেবানন অন্তর্ভুক্ত থাকবে কিনা তা নিয়ে ব্যাপক পাল্টাপাল্টি অভিযোগ চলছে। হোয়াইট হাউসের বরাতে NDTVর প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ইসলামাবাদে ওয়াশিংটন ও তেহরানের প্রথম দফার বৈঠক অনুষ্ঠিত হবে। মার্কিন প্রতিনিধি দলের মধ্যে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার। পাকিস্তানে পৌঁছানোর আগে ভ্যান্স রিপোর্টারদের বলেছেন, আমরা এই আলোচনার জন্য উন্মুখ হয়ে আছি। আমার ধারণা এটি ইতিবাচক হবে। অন্যদিকে ইরানের পক্ষ থেকে এই বৈঠকে কে প্রতিনিধিত্ব করবে তা এখনো খোলাসা করেনি। তবে দেশটির স্থানীয় কিছু মিডিয়ার বরাতে বলা হয়েছে, ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ইরানের প্রতিনিধিত্ব করবেন। প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন তাদের 15টি শর্ত চুক্তি করার জন্য সাজিয়েছে, তবে এসবের বিস্তারিত কিছুই বলা হয়নি। অন্যদিকে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, লেবাননকে যুদ্ধবিরতির আওতায় না রাখলে এই আলোচনা হতে পারে না। তবে বিশ্লেষকরা বলছেন, এই আলোচনা কেবলই লোক দেখানো। ট্রাম্প তার শর্তে যেমন অটল থাকবেন, ইরানও এক চুলও ছাড় দেবে না তাদের শর্ত পূরণে। ফলে পাকিস্তানের বৈঠক তেমন কোনো ফলাফল বয়ে আনবে না, বরং এই 2 সপ্তাহের যুদ্ধবিরতি হতে পারে আরও তীব্র হামলার প্রস্তুতিরই অংশ। এর আগে বৃহস্পতিবার ভ্যান্স সতর্ক করে বলেন, ইরান হরমুজ প্রণালী খুলে না দিলে যুদ্ধবিরতি আবারও ভেস্তে যেতে পারে।